আল কোরআনে বর্ণিত নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ষষ্ঠতম। তার পিতা অগ্নিপূজক আজর নমরুদের মন্ত্রী ছিল। আন-নাসিরিয়া শহর ইরাকের বাগদাদের ৩৯৬ কিলোমিটার দূরে ফোরাত নদীর তীরে অবস্থিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান বাবল নামক স্থানে, যা এখান থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। সম্ভবত ৪০০০ বছর পূর্বে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে জন্মগ্রহণ করেন। আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের পরীক্ষা এবং তার অতুলনীয় কুরবানি কোরআন মাজিদের বহু জায়গায় উল্লেখ হয়েছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। তার আলোচনা কোরআন শরীফের ২৫টি সূরায় ৬৯ জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গোত্র চাঁদবৃত্তসমূহকেও পূজা করত। বাদশাহ নমরুদ এই পূজা করার জন্য মন্দির তৈরি করলেন। পরবর্তীতে এই মন্দির দ্বিতীয়বার নতুন করে সংস্কার করা হয়েছে এবং ইরাকি সামরিক বাহিনী পূজাকারীদেরকে সহযোগিতা করত। ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পিতা এবং বাদশাহ নমরুদকে মূর্তি পূজার মতো নির্বোধ কাজ থেকে সতর্ক করে দিয়েছিলেন, যারা প্রায় ৫,০০০ দেবতার পূজা করত। তিনি ঘোষণা করে দিলেন, নিজের হাতে তৈরি পাথরের মূর্তিকে পূজা করা মূর্খতা ও অজ্ঞতারই পরিচায়ক। নমরুদের বাড়ির ভিত্তি প্রায় ৩৮ মিটার লম্বা ও বহু কামরা বিশিষ্ট। এই মহলটি নমরুদের বাড়ি ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সমস্ত মূর্তিকে প্রাণহীন প্রমাণ করার জন্য একটি কৌশল অবলম্বন করলেন। তিনি সেগুলোকে ভেঙে ফেললেন এবং বড় মূর্তিটির কাঁধের উপর কুঠার ঝুলিয়ে রাখলেন। এই অভিযোগে বাদশাহ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার নির্দেশ দিল। আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা নির্দয়ের মতো আগুনের মধ্যে ফেলে দিল, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে আগুনের জ্বালানি শক্তি লোপ পেয়ে গেল। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে হিজরত করে ১০১০ কিলোমিটার দূরবর্তী ফিলিস্তিনে গিয়ে অবস্থান গ্রহণ করেন। তাই আজও হেব্রন নামক স্থানটি আল খলিল নামে প্রসিদ্ধ। তার কবর ওই আল খলিল মসজিদের নিকটে অবস্থিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তার নবজাতক বাচ্চা ও তার স্ত্রী হাজেরাকে ১৫০০ কিলোমিটার দূরে আরব দেশের মরুভূমি এলাকা মক্কা নগরীতে রেখে ফিলিস্তিনে ফিরে আসেন। মক্কার ওই পানিশূন্য এলাকায় বিবি হাজেরা পানির সন্ধানে দৌড়াতে থাকেন। ওই ঘটনা থেকে শিক্ষা অর্জন করার জন্য ওই স্থানে মানুষ হজের সময় তাড়াতাড়ি চলাচল করে। মক্কা সেই তপ্ত মরুভূমিতে ওই নবজাতক বাচ্চা পানির পিপাসায় পা দিয়ে মাটিতে আঘাত করছিল আর কাতরাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই তার পাদদেশ থেকে ফোয়ারা নির্গত হল। এটাই সেই সুমিষ্ট পানি আবে জামজাম। মরুভূমির এ এক আশ্চর্য ঝর্ণা, যা ৪০০০ বছর পরও প্রবহমান রয়েছে। আল্লাহ তাআলা তার এক অদ্ভুত দক্ষতা দেখিয়েছেন যে এই ঝর্ণা থেকে লাখ লাখ মানুষ পানি পান ও ব্যবহার করার পরও তা পানি শূন্য হয়নি। মক্কাবাসী ও হাজীদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি একটি অতুলনীয় উপহার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে
হযরত ইসমাইল আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হয়ে উঠলেন। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার ছেলে ইসমাইলকে কোরবানি করার নির্দেশ দিলেন। আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে তিনি পুনরায় ফিলিস্তিন থেকে মক্কা ফিরে এলেন। পিতা ছেলেকে নিয়ে মিনায় পৌঁছালে অভিশপ্ত শয়তান এই শুভ কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টায় বিভোর হয়ে পড়ল। এই স্থানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী হজের ফরজসমূহ আদায় করার জন্য এই স্থানেই যখন পাথর নিক্ষেপ করা হয়, তখন সমস্ত শয়তানি শক্তি এবং তাগুতি শক্তির সাথে যুদ্ধ করার উৎসাহ উদ্দীপনা প্রবল বেগে বৃদ্ধি পায়। আজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্রকে কোরবানি করার জন্য মাটির উপর শোয়ালেন এবং হাতে ছুরি নিলেন। তখনই আল্লাহ তাআলা নির্দেশ প্রেরণ করলেন, থামো, হে ইব্রাহিম, তুমি আমার হুকুম পালন করেছ। এর পরিবর্তে একটি বকরি কোরবানি করো। আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করার উৎসাহ দেয়াই আল্লাহর উদ্দেশ্য ছিল। যখন ছেলে বড় হয়ে গেল, তখন আবার আল্লাহর নির্দেশ আসলো যে তোমরা দুইজনে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম একত্রে খানায়ে কাবা পুরনো ভিত্তির উপর পুনরায় নির্মাণ করো। মুসলমানদের ওই স্থানকে তাওয়াফ করা হজ এবং উমরার সময় ফরজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ছিলেন মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের সময় রাষ্ট্রের প্রধান ছিল নমরুদ। নমরুদের রাজ্য ছিল বাবেল, ইরাক ও কলোনি অঞ্চল নিয়ে বিস্তৃত। তারপর আল্লাহর গজব মাছি দ্বারা আক্রান্ত হয়ে নমরুদ মৃত্যুবরণ করে। হাজিদের আগমন।